মুসল্লি 3 জন। আপনাদের দিকে মাশাআল্লাহ মসজিদ ভরা থাকে, আমরা কোন কোন জায়গা দেখি ফজরের সময় 3 জন, জুমার সময় মসজিদে মুসল্লির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? না, এটা হবে না। এই ওয়াজ কাজে আসবেন। আমরা একটা শপথ নিচ্ছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত। আখিরাতে বান্দার প্রথম হিসাব হবে নামাজ। তার মানে আমাদেরকে নামাজ পড়তেই হবে। তাহলে একটা শপথ নিতে পারি না, আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? হাত নামান। শেষ কথা এইটা বলতে চাচ্ছি, যেই মাদ্রাসা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা দেখেছেন, 12 জন ছাত্র এখানে হাফেজ হয়েছে, আপনাদের কেমন লেগেছে? সবাই বলেন কেমন লেগেছে? এটা আনন্দের। এক সময় আপনি আমি কবরে থাকবো, কিন্তু এরাই থাকবে, এরাই আপনার আমার জন্য দোয়া করবে, এলাকাবাসীর জন্য দোয়া করবে। তো ওই দোয়াটা যাতে আপনি আমি পাই, এজন্য করণীয় আছে। মাদ্রাসা কেমন আছে খোঁজ খবর নেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আমার আলোচ্য টপিক ছিল 4টা, 2টাই কোরআনের বিষয়ে, একটা নিজেকে সংশোধন, আর একটা হলো নবীজির সুন্নত পালন করা। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি, এই মাহফিল প্রতি বছর হয়, এই মাহফিল প্রতি বছর হোক। এই যে আপনাদের আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, ভালোবাসা আছে, ও হাই আপনার মা বাবা কবরবাসী হয়ে গেছে, আপনি কেউ কিন্তু কবরে চলে যেত। কথা বলেন না কেন? কেউ আছেননি এখানে হাত বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি থাকবই? কথা বলেন না কেন? সর্বোচ্চ বাবা আদম 960, সর্বোচ্চ পৃথিবীর রেকর্ড যিনি সবচেয়ে বেশি বেঁচে ছিলেন মানুষদের মধ্যে, জুলকারনাইন 1650 বছর। আপনার এলাকায় 300 বছরের কয়জন আছে? চাচার কত বয়স? কত? এই যে ভাইলাম একজন 75 বছর। এখন আমাদের যে অবস্থা, 50-এর উপর চলেও না, লড়েও না। কথা বলেন না কেন? কোন দিকে যায় না আমাদের এই অবস্থা। চাচাই তো 75 নিয়ে মাহফিলে ওয়াজ শুনতে এসেছে। তবে আমার ভালো লেগেছে এখানে ইয়ংদেরকে ভালো দেখে, মুরব্বী বাবাজিরা আছেন, ইয়ংরা, আমি যে প্রথম বলেছি ইয়ংরা থাকবা, এই ছোট্টরা থাকবা, আসবা, তাহলে সমাজ পরিবর্তন হবে। এই যুবকেরা যদি বলে কালকে থেকে অন্যায় হবে না,